দর্শক, এই মুহূর্তের ব্রেকিং খবর হচ্ছে, কিছুক্ষণ আগে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। শেষ মুহূর্তেও ইসরায়েলি দখলদার বাহিনী হামলা অব্যাহত রেখেছে এবং 10 জন নিহত হয়েছে। অর্থাৎ এই চুক্তি কার্যকর করার জন্য বেপরোয়াভাবে তারা হামলা চালায়। গতকালকে হামলা চালিয়েছে এবং আজকে, যেখানে বেলা 12:30 থেকে কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু তারা বলছে যে যেই জিম্মিদেরকে মুক্তি দিবে হামাস, তাদের নামের তালিকা নেই। এই অজুহাত তুলে তারা আবার আক্রমণ শুরু করে। তারপরে 3 জনের নামের তালিকা দিয়েছে, তারপরে তারা হামলা বন্ধ করে এবং বলা হচ্ছে যে যুদ্ধবিরতি কার্যকর হলো এইমাত্র, এবং বলছে যে এটি কার্যকর হওয়ার আগ মুহূর্তে বর্বর হামলা চালিয়ে 10 জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। রোববার স্থানীয় সময় সকাল 8:30 থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল সেখানকার সময়। তবে হামাস যে 3 জিম্মিকে মুক্তি দেবে তাদের নামের তালিকা না দেওয়ায় গাজায় হামলা অব্যাহত রাখে দখলদার সেনারা। মানে কোনো আইন কানুন নাই, নির্বিচারে একতরফা যুদ্ধ চালায় যাচ্ছে এবং এইভাবে 47,000 মারা গেছে। হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বলছে, সকালে যে সময় যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল সেই সময় থেকে বিমান হামলায় 10 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 6 জন গাজা সিটির, 3 জন উত্তরাঞ্চলে এবং 1 জন রাফে প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো 25 জন। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, মেসেজিং অ্যাপ টেলিগ্রামে 3 নারী জিম্মির নাম প্রকাশ করেছে। হামাস বলছিল যে তাদের প্রযুক্তিগত সমস্যার কারণে তারা নাম প্রকাশ করতে পারছে না, তারা করবে যে কোনো মুহূর্তে, কিন্তু না, তারা সেটা অপেক্ষা করেনি, তারা হামলা শুরু করে। তারা নিশ্চিত করেছে যুদ্ধবিরতির অংশ হিসেবে এই 3 নারী সবার প্রথমে মুক্তি পাবেন। তারা হলেন রোমি গোনেন, এমিলি দামানি এবং দোরন স্টেন ব্রিচার। এই 3 নারী মুক্তি পাবেন। এছাড়া যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশগুলো জানিয়েছে হামাস তাদের কাছে 3 জিম্মির নাম হস্তান্তর করেছে। দখলদার ইসরায়েল এর আগে জানায়, হামাস যতক্ষণ পর্যন্ত জিম্মির নামে তালিকা না দেবে ততক্ষণ পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে না। তাই সকালে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা থাকলেও তাদের সেনারা হামলা অব্যাহত রাখে। এতে করে যুদ্ধবিরতি শুরু হওয়ার দিনই, যেদিন যুদ্ধবিরতি, সেই দিনই 10 জন নিহত হলো। কত বর্বরোচিত! সারা বিশ্ব দেখছে এই ঘটনা, কেউ বাধাও দিচ্ছে না। সৌদি আরব চুপ, আরব বিশ্ব চুপ, কে কি বলবে? মুসলমানদের পাশে আরব বিশ্ব নেই। যারা আশা করেছিলেন আজকে থেকে গাজায় নির্ভয়ে চলাচল করতে পারবেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি ঘোষণা দিয়েছেন এবং তারা বলছেন যে নামের তালিকা না দিলে তারা হামলা অব্যাহত রাখবে, এবং সেটা করেছে এবং কিছুক্ষণ আগে তারা নাম প্রকাশ করেছে। এখন সমস্ত আন্তর্জাতিক মিডিয়ার খবর যে যুদ্ধবিরতি এইমাত্র কার্যকর হলো। দর্শক, দেখা যাক এই পরিস্থিতিটা কতক্ষণ টিকে থাকে, কেননা ইসরায়েলের উপর বিন্দুমাত্র বিশ্বাস নেই। তারা খুঁটিনাটি নানান ছুতাই নাতায় তারা এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবার পরেও তারা যে হামলা চালাবে না এর কোনো নিশ্চয়তা নেই। ফলে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর যদিও সাময়িকভাবে স্বস্তি মিলেছে এবং গাজাবাসী আনন্দ উল্লাস প্রকাশ করছে, কিন্তু এটা যে খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না এটা হামাস এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানে, বিশ্বও জানে। এবং যারা এই মধ্যস্থতা করলো, মার্কিন যুক্তরাষ্ট্র সহ মিশর, কাতার, সবাই জানে যে এই দখলদার ইসরায়েলি বাহিনীর উপর কোনো রকম বিশ্বাস নেই। তারা যে কোনো মুহূর্তে এই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে তারা হামলা চালাবে এবং এটার ব্যাপারে বিশ্ব কোনো প্রতিবাদ করবে না। দর্শক, আর প্রতিবাদ করলেও তারা এটাকে উপেক্ষা করবে, তার পাল্টা কোনো বিধি ব্যবস্থা ইসরায়েলের উপর আরোপ হবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।